একদিকে যখন বঙ্গ বিজেপি বঙ্গ রাজনীতি উত্তাল হচ্ছে, যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত আক্রমণ করছেন, প্রাণনাশের আশঙ্কা করছেন, তার ফলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হিন্দুত্বের রাজনীতি নিয়ে যখন উত্তাল হচ্ছে পরিবেশ, ঠিক সেই সময়ে বিজেপির আভ্যন্তরীণ ডামাডোল সেটাও কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে। কয়েকদিন আগেই বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা একটা পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল এবং প্রশ্ন উঠে গিয়েছিল, তিনি কোথাও গিয়ে কি কারুরই অঙ্গুলি হেলনে এই রাজ্যেরই বিরোধী দলনেতা, বিজেপি নেতা, বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে কোনোভাবে হেনস্থা করতে চাইছেন, সেখানে কালিমালিপ্ত করতে চাইছেন? সেই নিয়ে বিজেপির অভ্যন্তর মহল কিন্তু কার্যত উত্তাল হয়ে রয়েছে। এবং তারপরে একাধিক জেলা থেকে একাধিক রিপোর্ট আমাদের কাছে এসে জমা পড়ছে। আমরা সেগুলো ভেরিফিকেশনের পদ্ধতিতে রয়েছি যে তার মধ্যে কতখানি সত্যতা রয়েছে, কতখানি সত্যতা নেই। কিন্তু এর মাঝখানে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আজকে বিজেপির যে রাজ্য অফিস রয়েছে তার সামনে বিজেপি বাঁচাও কমিটির নামে কিছু মানুষ জড়ো হয়ে যান। তারা বলেন তারা মন প্রাণ দিয়ে বিজেপি করছেন এবং বিজেপির দীর্ঘদিনের তারা কর্মী, কিন্তু দলের মধ্যে তারা আঙুল তুলছেন সরাসরি সাধারণ সম্পাদক সংগঠন পদে যিনি বসে আছেন, অর্থাৎ যিনি সংঘ থেকে এসেছেন সেই অমিতাভ চক্রবর্তীর দিকে, তার দিকে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে দিচ্ছেন। এবং এই ঘটনায় কিন্তু বিজেপির অন্দরমহলের রাজনীতি সেটাও কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। কি কি অভিযোগ করেছেন ঠিক অমিতাভ চক্রবর্তীর নামে, এবং কি এই বিজেপি বাঁচাও কমিটি, কি তাদের ডিমান্ড, একবার শুনে নিন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। আমরা পশ্চিমবাংলা বিজেপি বাঁচাও মঞ্চ পশ্চিমবাংলা বিজেপি বাঁচাও মঞ্চের তরফ থেকে আমরা আজকে দ্বিতীয় দিন রাজ্য অফিসে এসেছি আমাদের সাংবিধানগতভাবে অধিকারটা বজায় রাখার জন্য। আমরা মনে করছি যে বর্তমান যে কমিটি আছে এই কমিটি পশ্চিমবাংলার বিজেপিকে লাটে তুলে দেওয়ার যত রকমের প্রকৌশল সব কিছু তারা অবলম্বন করছে। তো সেই জন্যে আমরা বিজেপিকে বাঁচানোর জন্যে আমরা আজকে পথে নেমেছি এবং 10 দফা আমাদের দাবি আছে। এই 10 দফা দাবি সাংবিধানগতভাবে স্বীকৃত এবং সংবিধান আমার হাতে আছে। এই সংবিধান নিয়েই আমরা লড়াই করছি। তো আমরা বিজেপিকে বাঁচানোর জন্য 2,28,00,000 ভোটারের মুখের দিকে তাকিয়ে আমরা রাজপথে নেমেছি। এদেরকে ঘুম ভাঙানো, মূলত আমাদের যে ওজিএস আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এনার অঙ্গুলে হেলনে এবং তৃণমূলের সঙ্গে যোগ সাজসে আমাদের বিজেপি পার্টিটাকে পশ্চিমবাংলার থেকে তুলে দেওয়ার একটা হীন চক্রান্ত করা হচ্ছে। সেই মর্মে আমরা দাবি দেওয়া পেশ করেছি। বহু লিখিত আবেদন করা সত্ত্বেও এদের ঘুম ভাঙেনি। আজকে আমরা 10 দফা দাবি 10 দফা দাবির প্রথম আছে, দলের সংবিধান উপেক্ষা করা চলবে না। এরা সম্পূর্ণ সংবিধান আমার হাতে আছে, এই সংবিধান অনুযায়ী এরা চলছে না এবং সংবিধান বহির্ভূতভাবে এরা এখানে বসেছে। 2 নম্বর, নির্বাচন প্রক্রিয়া বন্ধ, যেটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটা বড় জিনিস হচ্ছে সংবিধান মোতাবেক দলের নির্বাচন। 3 নম্বর হচ্ছে সংখ্যালঘু সেল, আমাদের সংখ্যালঘু মানে কর্মীদের হাতে সংখ্যালঘু সেলের দায়িত্ব অর্পণ করতে হবে, যেটা দেওয়া হয়নি। চতুর্থ, আমরা জানি শিক্ষক সমাজকে মানুষ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু আজকে সেই শিক্ষক সমাজ এই বিজেপি তথাকথিত এই কমিটির দ্বারা বিজেপি অবহেলিত শিক্ষক সমাজ। তো সেই শিক্ষক সমাজকে অবহেলা দেখিয়ে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেতে পারে না, এটা একেবারে 100%। তারপরে আছে যে সিবিআইডি, এই লুকোচুরি খেলা এবং দাদা দিদির সেটিং, যেটা টপ টু বটম সমস্ত জনগণের মুখে মুখে কতটা চলছে, যার উত্তর আমরা দিতে পারছি না, এটাকে বন্ধ করতে হবে। ঠান্ডা ঘরে বসে, এসি ঘরে বসে এই রক্তচোষক আন্দোলনকারী আমাদের কর্মীদের রক্তের বিনিময়ে ওই ঠান্ডা ঘরে বসে প্ল্যান করলে বিজেপি বাঁচানো যাবে না। এবং সর্বোপরি হচ্ছে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে লড়াই করি, দালাল হটাও, বিজেপি বাঁচাও। শুনলেন বন্ধুরা? তবে শুধু এখানে যে একটা জায়গায় এই গন্ডগোল রয়েছে তা নয়। এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের খবর সামনে আসার পর একাধিক অভিযোগ জমা পড়ছে। কেউ রিপোর্ট পাঠাচ্ছেন যে লোকসভা নির্বাচনের সময় যে টাকা পাঠানো হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, মানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, সেই টাকার একটা বড় অংশ হাফিস হয়ে গেছে এবং সেগুলো বুথ স্তরের যারা কর্মী রয়েছেন, বুথ স্তর ছেড়ে দিন, মণ্ডল স্তরেরও বহু মানুষের কাছে পৌঁছয়নি। এবং এই যে টাকা মারামারি হয়েছে সেই নিয়ে দলের একটা অংশ ব্যাপকভাবে ক্ষুব্ধ এবং তারা কিন্তু সেই ক্ষোভ থেকে বসে পড়েছেন।
তারা বসে পড়েছেন এই জন্য নয় যে টাকাটা পাচ্ছেন না, তাদের যেটা অভিযোগ যে এই যে টাকা মারামারি হচ্ছে, এই অভিযোগ কিন্তু উচ্চ স্তরে পৌঁছানো হচ্ছে, কিন্তু সেটা একটা পর্যায়ের পর গিয়ে আর এটা সেন্ট্রালি পৌঁছেচ্ছে না। এবং এত বড় অভিযোগ হওয়ার পরও সেন্ট্রাল লিডারশিপের তরফ থেকে কোনো কড়া স্টেপ নেওয়া হচ্ছে না। এবং সব থেকে বড় কথা, এবারে যে নির্বাচন প্রক্রিয়াটা চলছে, সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে, সেখানেও নাকি অনেক রকম জল মেশানোর কায়দা কানুন চলছে। এবং মাঝখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট করার পর সমস্ত স্তরের সাংগঠনিক নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং যেসব কাগজপত্রের ভিত্তিতে এই সাংগঠনিক নির্বাচন হচ্ছিল সেইগুলো সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব চেয়ে পাঠিয়েছিল। তারপর কোনো এক অদৃশ্য জাদু বলে সেই রাস্তা আবার খুলে যায়, আবারও নতুন করে ঘোষণা হয়। কিন্তু এবার যে ঘোষণাটা হচ্ছে সেখানে মুশকিল হচ্ছে যে বিজেপি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল, বিশেষ করে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে সুনীল বানসালজি এসছেন, তিনি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিলেন সেইটাকে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে বুথে বা যে মণ্ডলে যাদের যাদের ভোট দেওয়ার কথা এবং তার ফলে দেখা যাচ্ছে কোথাও হয়তো বড় ব্যবধানে কেউ এগিয়ে রয়েছেন এবং তাকেই সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা চাইছেন যে তিনি দায়িত্ব নিন, তিনি পদাধিকারী হন, তাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কাকে নিযুক্ত করা হচ্ছে? যার নেতৃত্বে 2021 থেকেও 2024 খারাপ ফলাফল হয়েছে। কেন? কেননা এলাকার সঙ্গে তার নাকি কোনো জনভিত্তি নেই। এবং সব থেকে বড় কথা যে তিনি শাসক দলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ চলেন এবং এর জন্য একটা কিছু আদান প্রদান লেনদেন হয় এবং সেটা একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে দেওয়া হয়। এই নিয়ে বারবার অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু কোথাও কোনো কাজের কথা হচ্ছে না। উল্টে যদি রাজ্য নেতৃত্বকে এটাকে জানানো হচ্ছে, রাজ্য নেতৃত্ব নাকি বহু জায়গাতেই বলে দিতে হচ্ছে এইভাবেই চলবে, এতে যদি পার্টি করতে হয় করো, নাহলে বসে যাও, তোমাদের বাদ দিয়েও পার্টি চলবে। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এবং অনেকেই কল রেকর্ড পাঠাচ্ছেন, অনেকেই স্ক্রিনশট পাঠাচ্ছেন, অনেকেই হোয়াটসঅ্যাপ রেকর্ড করেছেন, সেটাকে ভিডিও করেছেন, সেইটা পাঠাচ্ছেন। প্রচুর প্রচুর নথি তথ্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু এগুলো যেহেতু সেন্সিটিভ ম্যাটার, আমরা অবভিয়াসলি আমাদের লিগাল টিম নিয়ে সেগুলোকে ভেরিফাই করছি। এটা যদি কোথাও কোনো অথেন্টিসিটি থাকে সেটা দেখছি এবং তারপর হয়তো সেগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সব জায়গাতেই। এবং এটা কোনো এক জায়গাকার ছবি নয় এবং শুধুমাত্র যে আমাদের কাছে পৌঁছচ্ছে তা নয়, এটা মিডিয়ার কাছেও রিপোর্ট পৌঁছে যাচ্ছে। যেমন ধরুন, এই রিপোর্টটা প্রকাশ হচ্ছে, কোনো নীতি মানা হয়নি, মণ্ডল সভাপতি পছন্দ না হতেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আগুন জ্বলল মুর্শিদাবাদের শিউলিতে। এটা এক জায়গাকার মিডিয়া রিপোর্ট হচ্ছে, কিন্তু যেটুকুনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে গত 3-4 দিনে আমার কথা হয়েছে, তাতে এই ছবিটা রাজ্যের সর্বত্র সব জায়গাতেই এই একই ঘটনা ঘটছে। এবার যিনি সাধারণ সম্পাদক সংগঠন পদে বসে আছেন তিনিই তো এটা দেখবেন, বিশেষ করে যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক আছে তার তো দায়িত্ব একটাই পড়ছে যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালজি যে রুলটা সেট করে দিয়েছেন সেই অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে কিনা। এদের ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, এই বিজেপি কর্মী সমর্থকদের ভয়ঙ্কর যে অভিযোগটা হচ্ছে, এমন ভাবেই গুটি সাজানো হচ্ছে, এমন ভাবেই নিজেদের লোকদের সেখানে রেখে দেওয়া হচ্ছে, যাতে যারা এই রাজ্য স্তরের ক্ষমতা আছে তাদের ক্ষমতাতে হয়তো অদল বদল হবে, কিন্তু নতুন রাজ্য সভাপতি বা এসব ঘোষণা হওয়ার পরও তারাই ছড়ি ঘোরাতে পারবেন। এবং এর পিছনে কেন্দ্র থেকে আসা এক ফান্ড এইটার দিকেই কিন্তু সব থেকে বড় করছেন। এবং আজকে দেখলেন বেশ কিছু প্রবীণ মানুষ এবং মানুষ সেখানে পৌঁছে গেছেন, যারা বলছেন তারা নাকি বিজেপি বাঁচাও কমিটি, রাজ্যে যাতে বিজেপিটা সুষ্ঠুভাবে চলে সেইটা তারা চান এবং বর্তমানে যেভাবে চলছে সেই জায়গায় চললে বিজেপি নাকি লাটে উঠে যাবে। সত্যিই কি তাই? আমরা দেখছি সাংগঠনিক দিক থেকে বিজেপি কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে এবং বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। যখন কর্মী সমর্থকরা এতখানি ক্ষুব্ধ হচ্ছেন এবং আমাদের কাছে পৌঁছচ্ছেন, আমি জিজ্ঞেস করছি যে আপনারা আমাকে জানাচ্ছেন কেন? আমি তো বিজেপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই, বিজেপির কিছু কোনো ব্যাপার আমার কিছু নেই, আমি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছি, আমি আমার মতো করে খবর করি। আপনাদের পার্টি তো বলে যে সেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে কথা বলার জায়গা রয়েছে, কিন্তু সেখান থেকেও বিস্ফোরক আসছে যে কেউ অভিযোগ করতে গেলে তার উপর নাকি শাস্তির খাঁড়ায় নেমে আসছে, তাকে একঘরে করে দেওয়া হচ্ছে। আমি জানি না বিজেপির রাজ্য নেতৃত্ব কিভাবে চলছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে কোনো রকমই ওয়াকিবহাল আছে কিনা, কিন্তু সত্যিই যদি এই চিত্র হয়, 2026 বিধানসভা নির্বাচন যেটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন মানুষ, সেই নির্বাচনে ঢাকে কাঠি পড়ার অনেক আগেই বিজেপি কিন্তু কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং এটা তো স্পষ্ট যে ক্ষোভ কোথাও একটা তৈরি হচ্ছে। যদি ক্ষোভ তৈরি না হতো তাহলে এইভাবে এই প্রবীণ মানুষটি এখানে ছুটে আসতেন না, এইভাবে মানুষগুলো ছুটে এসে বলতেন না যে কোথাও গিয়ে একটা কোনো অসুবিধা আছে। তারা সরাসরি এরকম বুক চিতিয়ে রাজ্যের এক পদাধিকারীর দিকে আঙুল তুলতে পারতেন না।
এটাকে বিরোধী দলের চক্রান্ত বলে দাগিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সলিড ভাবেই কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে এবং এটাকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা যায় ততই কিন্তু ভালো। জগন্নাথ চট্টোপাধ্যায় ইস্যু কিন্তু লাভা মুখটা কর্মীদের কার্যত খুলে দিয়েছে এবং একের পর এক জিনিস তারা বলছেন এবং এই জায়গাটাকে সামাল দিতে পারেন এরকম একজন দক্ষ সংগঠককে যদি সভাপতির দায়িত্ব, রাজ্য সভাপতির দায়িত্ব না দেওয়া হয় এবং তার হাত পা যদি খুলে না দেওয়া হয়, তাহলে বাংলায় কিন্তু আবারও আশা জাগিয়ে বিজেপি হতাশ করবে এবং 2026-এর নির্বাচন যদি বিজেপি হেরে যায়, তাহলে এই রাজ্য থেকে তাদের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে যাবেই, কিন্তু এই রাজ্যে যারা বিজেপিকে সমর্থন করতে চাইছে এবং চাইছে এই রাজ্যে পরিবর্তন ঘটুক, তাদের অবস্থাও কিন্তু অত্যন্ত সঙ্গীন হয়ে যাবে। ফলে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, তাদেরও সামনে আসা উচিত, ক্ল্যারিফাই করা উচিত যে কেন এই অভিযোগ হচ্ছে এবং তথ্য প্রমাণ দিয়ে কর্মীরা যখন কথা বলছে, তখন যে নির্দিষ্ট জায়গা রয়েছে বিজেপির, তারা কেন এটা স্টেপ নিচ্ছে না, সেটা সত্যিই দুর্বোধ্য লাগছে কোথায় খেলাটা চলছে। আর সত্যিই যদি এই অবস্থা হয়, লড়া তো অনেক দূরের কথা, বিজেপি জামানতটা বাঁচাতে পারবে তো? আর যারা যদি সত্যিই কোনো গন্ডগোল করে থাকেন, পদে থেকে পদের অপব্যবহার করে থাকেন, যদি দলটা এখানে ব্যর্থ হয়, মুখ থুবড়ে পড়ে এবং বাংলায় আবার সেই 10% বা 4%-এর পার্টি হিসেবে ফেরত এসে যায়, তাহলে তাহলে আলটিমেটলি তাদের এই পদে বসে আপদ বিপদের যে সুযোগ সুবিধা নেওয়া, সেগুলো সব চলবে তো? প্রশ্নগুলো কিন্তু বিজেপির কর্মী সমর্থকরাই তুলছেন। আশা করব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব এগুলো দেখবে, কিন্তু যখন দলের সাধারণ সম্পাদক বা সাধারণ সম্পাদক সংগঠন, যার ক্ষমতা যদি বিজেপি স্ট্রাকচার দেখা যায় রাজ্য সভাপতির থেকেও কার্যত বেশি, তাদের দিকে বিজেপি কর্মী সমর্থকরা এইভাবে এগিয়ে এসে আঙুল তোলেন, অনেক প্রশ্ন কিন্তু উঠে যায় এবং আগামী দিনে যে যে তথ্য, যে যে প্রমাণ কর্মীরা পাঠাচ্ছেন, সেগুলো যদি ভেরিফাই হয়, অনেক কিছু ধামাকাদার নিউজ কিন্তু আসবে। সেখানে শাসকের বিরুদ্ধে কি লড়বে, নিজেদের মধ্যের যে গন্ডগোলটা আছে সেই জায়গাটাই সামাল দিতে পারবে তো বিজেপি, সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কি বলবেন? সত্যি এই মানুষগুলো আজকে যেভাবে অমিতাভ চক্রবর্তী, বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন, তার দিকে আঙুল তুললেন এবং বিস্ফোরক কিছু অভিযোগ করলেন এবং যে কথাগুলো বিভিন্ন জায়গা থেকে শুনছি, এটা কি কোনো বানানো কথা, নাকি এর মধ্যে একটু হলেও সত্যতা আছে, নাকি পুরোটাই সত্যি? আর যদি তাই হয়, তাহলে কেন কেন এখনো রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে চুপ করে আছে? তথ্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।